ওর বেশি নেই। বাইরে অনলাইনে প্রশ্ন করছেন যে উকিলের মাধ্যমে মেয়ের কাছে যদি কবুলের জন্য পাঠানো হয়, উকিলের মাধ্যমে পাঠান অথবা বাপকে পাঠান অথবা মেয়েটাকে গিয়ে সরাসরি ছেলেটা জিজ্ঞাসা করো তুমি কবুল করলে কিনা, সবগুলি বিদাত। কারণ মেয়ের কবুল ইসলামে নেই, মেয়ের কবুল ইসলামে নেই। সুতরাং উকিল পাঠান, না হয় ডাইরেক্ট পাঠান, আর না হলে ডাইরেক্ট ওই মেয়েকে জিজ্ঞেস করেন, হ্যাঁ জায়েজ নয়। মেয়ের ক্ষেত্রে এর আগে শরীয়তের তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে, অনুমতি নিবে যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক জায়গায় অমুক ছেলের সাথে, তার কোয়ালিটি বয়ান করে দিবে, শিক্ষা, তার যোগ্যতা, তার অবস্থা ইত্যাদি, সে দেশে না বিদেশে, সে তার পেশা, সে কি কাজ করে ইত্যাদি, মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয়, এইটুকু জানিয়ে দেবে কমপক্ষে। আর তারপরে যদি মেয়ে রাজি থাকে, নীরব থাকে, যদি কুমারী যথেষ্ট, আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এজেন্ট হয়ে গেল, এখন এর কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগেই জিজ্ঞেস করতে হবে। এই কথা বিবাহের দিনে কোনো সম্পর্ক নেই মেয়ের সাথে, বিবাহের আগেই, বিবাহের মজলিস বসাবার আগে এটা হয়ে গেছে। আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে, এগুলিও তো আমাদের দেশের ফর্মালিটি। শরীয়তের বিয়ে খুব সহজ। আজকে কেউ বিয়ে পড়াইতে চান, যদি কেউ কারো মেয়ের বিয়ে পড়াইতে চান, এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো, আর ছেলের মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেবো, এক্ষুনি বিসমিল্লাহ, সাথে সাথে বিয়ে হয়ে যাবে। এইভাবে নবী সাহাবায়ে কেরামদের বিয়ে হয়েছে, সাহাবায়ে কেরামদের বিবাহ এইভাবে হয়েছে। খুতবা পড়া সুন্নাত, খুতবা পড়া সুন্নাত, বরকতের কারণ। আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবেন? আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদাতি পরিবারে বিয়ে করছে, এখান থেকে সবকিছু শিখে গেল, বিদাতি পরিবার আবার বিয়ে করছে, আবার গিয়ে ওই বেনামাজি পরিবারে বিয়ে করছে, আবার ওই বিদাতি তরিকায় বিয়ে করছে, আবার ওই ধার বাকি ওই মোহরে বিয়ে করছে। নগদ মোহর দিয়ে বিয়ে করে পাওয়া যায় না। আর মার্কেটে মোবাইল কিনবেন, গেলেন এখান থেকে সি করতে, মোবাইল পছন্দ হইল না, চলে গেলেন টয়োটাতে, টয়োটা পছন্দ হইল না, চলে গেলেন এতে আপনার ইবনে খুলদিন, ওখানে পছন্দ হইলেন না, হইল না, চলে গেলেন দোসারি টাওয়ারে। করছেন না, করছেন না? ওই রকমই আপনাকে ওইখানে বিয়ে করতে 5 লাখ টাকা কাবিনে আর দিতে পারবো না, আমি কি করব, আমাকে বাধ্য করে লিখিয়ে নিয়েছে। এটা মূর্খতা, এটা মূর্খতা। আপনার কেনাকাটার মতো হচ্ছে বিবাহ, বিবাহ করতে গেলাম 5 লাখ মোহর চাইলো, বলেন মা আসসালামা আমি 1 লাখ দেব নগদ বা 50,000 দেব নগদ, হলে দেন আর না হলে এই চললাম। ডিস্ট্রিক্ট কুমিল্লা শেষ, চলেন ব্রাহ্মণবাড়িয়া, চলে যান সিলেট, চলে যান দিনাজপুর, চলে যান রাজশাহী, চলে যান আপনি ঢাকা, এইভাবে খোঁজ করেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার এই দেশে পোষালেন ওই দেশে, আদান প্রদান আজকাল হচ্ছে না। মাল সামান নিত ইউরোপ থেকে, ইউরোপের সাথে সম্পর্ক খারাপ, জাপান থেকে নেওয়া শুরু করলো, জাপানের সাথে সম্পর্ক খারাপ কোন দেশের, কোরিয়া থেকে শুরু করলো, মালয়েশিয়া থেকে নেওয়া শুরু করলো, ওই রকমই, ওই রকমই। জি হ্যাঁ, বিবাহ ঠিক ওই রকমই। আমারও পোষাইলো না, আপনার পোষাইলো না, থাকেন, আপনার মেয়ের অন্য জায়গায় খুঁজেন, আমি অন্য জায়গায় খুঁজে নিচ্ছি। সুন্দরী মেয়ের জন্য বিদাতি বিয়ে করেছে, তো ওই সুন্দরীটা পাবে, বাকিটা দিনটা পাবে না। এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে যে ফাজফারবে জাতির দিন, দিনদারকে বিয়ে করে তুমি সাকসেস হয়ে যাও, সফল হয়ে যাও। সফলতা সুন্দরীতে নেই, সফলতা কিসে আছে? দিনদারিতে আছে। জি, সুতরাং যারা দিনদার বিয়ে করেছে, কালো হলেও, বেটে হলেও, খাটো হলেও, সুন্দর নাও হইলেও আভ্যন্তরীণ গুণ পেয়েছে। যেসব ছেলেরা বলে যে আমি দাড়িটা রাখবো, নিয়ত আছে কিন্তু বিয়েটা করার পরে, কারণ মেয়ের আজকাল পছন্দ করে না, কখনো ভালো মেয়ে পাবে না, শুনে রাখেন, ভালো করে মুখস্থ। কারণ ও যেই মেয়েগুলিকে খুঁজছে সেই মেয়েগুলি ধার্মিক না, আল্লাহ ভীরু না, যার ফলে দাড়ি পছন্দ করে না, তাহলে ও তো আল্লাহ ভীরু দেখে বিয়ে করতে চায় না, ও তো দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে চায়। আমি বললাম না যে বেদিন, দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে, দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করে যে দাড়িটা বরদাস্ত করতে পারে না, সে আপনার 2 বছর কি করে আপনার জন্য ধৈর্য ধরবে? আপনি যেমনই বাড়ি থেকে টান দিলে বিদেশ আসেন, সেও খুঁজে নেবে, কাছাকাছি কোথাও কাপ পেলে খুঁজে নেবে, করবে না, করবে না? তাহলে যারা দাড়ি সহ বিয়ে করেছেন ওরাই সফল। যেই মেয়ে আপনাকে দাড়ির এই অ্যাপিয়ারেন্স, এই আপনার মাজহার, এই দৃশ্য পছন্দ করেছে, সে অবশ্যই আল্লাহ ভীরু। সে যখন দাড়ির ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, ইজ্জতের ক্ষেত্রে এর চেয়ে বেশি ভয় করে, কখনো ইজ্জত নষ্ট করবে না। সুতরাং
এতে আপনাদের দুনিয়ার কল্যাণ রয়েছে, দিনের কল্যাণটা পরেই রাখেন 2 নম্বরে, কিন্তু দুনিয়ার কল্যাণ রয়েছে যে আপনি মানিজ্যতার সাথে থাকবেন সেই স্ত্রীকে নিয়ে যে স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেছে। এবং প্রথমে ক্লিয়ার বলে দিবেন, কাবিননামাতে সাইন করা লাগে সেটা আইনের বিষয়, বোঝা গেছে, আইনের বিষয়। ওটা ধরেন ওই এজেন্টেরই বহিঃপ্রকাশ, অসুবিধা নেই। আসলে লিখিত বিবাহ এগুলি তো আজকাল শুরু হলো, আমাদের যুগে লিখিত কোনো বিবাহ ছিল না, মৌখিক বিবাহ শাদী হয়ে গেছে। আর বিদেশে যখন নিয়ে আসবো ফ্যামিলি, তখন আবার একটা সার্টিফিকেট দরকার এমবেসিতে ভিসা বের করার জন্য, ভিসা স্ট্যাম্পিং এর জন্য, তখন খুঁজে খেজে করতে একটা সার্টিফিকেট নিয়ে এসে বা এফিডেভিট নিয়ে এসে আসলাম, এ হলাম। এটা কোনো শরীয়তি বিষয় নাই, লিখিত বিবাহ হইতে হবে, এটা কোনো শরীয়তে সামান্যতম মূল্য রাখে না, মুখের কথাই যথেষ্ট।